तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य दुर्लभ अपरिसजय नाश सभ्यत जयति यत् सुजयत धीरो तङ्कुलं सुखमेदति पूजा को लभते पूजां वन्दको पटिवन्दनां योऽसकीर्तिं सपपोति यो अमित्तनं न दुब्बति एतेन सच्छवज्जीनां होतु ते जयमङ्गलं ते। 1864 সালে ভারতীয় উপমহাদেশে স্বধর্মের পুনর্জাগরণের সেই থেরবাদ আদর্শের উদীয়মান সেই প্রদীপ্ত ধর্মদর্শন প্রচার প্রসারে যেসব পুণ্যপুরুষগণ অনন্য অবদানে সমৃদ্ধময় সংরাজ বিক্ষ মহাসভার সাবেক সভাপতি, সংরাজ বিক্ষ মহামণ্ডলের দুইবার নির্বাচিত সভাপতি, মাননীয় উপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি উপসংঘরাজ ভান্তে, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় ভিক্ষু সংঘ, বিশেষ করে শ্রদ্ধেয় বর্ণভান্তের আদর্শের অনুসারে ভিক্ষু সংঘ সহ মহান সংঘের প্রতি আমি বিনম্র চিত্তে বন্দনার্ঘ্য নিবেদন করছি। উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, আশীর্বাদ এবং আমার পরম কল্যাণ মিত্র হিতৈষী শ্রদ্ধেয় প্রয়াত উপসংঘরাজ বুদ্ধরক্ষিত মহস্তবীরের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা, অর্ঘ্য, বন্দনা ও পুণ্যদান করছি। আমি প্রথমেই অত্যন্ত আন্তরিকভাবে আমার অন্তর জগৎ থেকে পুণ্যদান করছি শ্রদ্ধেয় উপসংঘরাজ বুদ্ধরক্ষিত মহস্তবীরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের সভাপতি, সম্পাদক থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি। এই অর্থেই তারা শুধু একটি অনন্য বর্ণাঢ্য পুণ্যময় অনুষ্ঠান উপহার দিয়েছেন তা নয়, তারা অতি স্বল্প সময়ে সে অনুষ্ঠানের হিসাবপত্র যথাযথভাবে প্রদান করে এবং প্রয়াণের 1 বছরের মধ্যেই তারা শ্রদ্ধেয় ভান্তেরকে উপলক্ষ করে স্মৃতিবৃত্তি প্রবর্তনের মাধ্যমে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যদি সদিচ্ছা থাকে, নিয়ম শৃঙ্খলা ভাবে, আদর্শিক চিন্তা চেতনায় যদি মানুষ যে কোনো বিশাল কর্ম সম্পাদন করুক না কেন, সেটির যথার্থ হিসাব নিকাশ এবং সে গুরুকে যথার্থ পূজার উদ্দেশ্যে এরকম স্মৃতিবৃত্তির মাধ্যমে প্রবর্তন করা, আমি মনে করি এই জাতিকে একটি দৃষ্টান্ত উপহার দিয়েছেন। তার জন্য আমি তাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয় 1946 সালের 28শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রমণী মোহন বড়ুয়া, মাতার নাম ছিল জানকী বড়ুয়া। তাদের এই অনন্য সন্তান, যার জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় সুকুমার বড়ুয়া চৌধুরী। শ্রদ্ধেয় ভান্তে চৌধুরী পরিবারের রমণী চৌধুরী এবং জানকী চৌধুরী। শ্রদ্ধেয় ভান্তের নামও রাখা হয় সুকুমার চৌধুরী। আমি ভান্তের জীবনগাথা বেশি বলবো না, যেহেতু এই
গ্রামেই সদ্দেয় ভান্তের জন্ম, এখানেই তার কর্মময় জীবন। তবে তার কর্মব্যাপ্তি হয়েছে সমগ্র বাংলাদেশ তথা উপমহাদেশেই। তিনি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সভাপতি দায়িত্বকালীন সময়ে আমি সৌভাগ্যক্রমে আমি সম্পাদক হিসাবে ছিলাম। সদ্দেয় ভান্তের সাংগঠনিক দূরদর্শিতা এটি অসাধারণ ছিল এবং অত্যন্ত ধীমান পণ্ডিত একজন ভিক্ষু ব্যক্তিত্ব ছিলেন। তো সদ্দেয় ভান্তের এখানেই তার বেড়ে ওঠা এবং এখানেই আজকে যেখানে বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রবর্তন হচ্ছে, এখানেই তিনি শিক্ষা বিস্তারে অনন্য অসাধারণ কর্ম সম্পাদন করেছেন। আমাদের বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের তিনি 2 বার নির্বাচিত সভাপতি ছিলেন এবং সভাপতির দায়িত্ব পালন করে পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে তিনি নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহস্তবীর মহোদয়ের মাতা পিতার কথা আমি একটু করে বলতে চাই। সেটা হচ্ছে কি, আজকে যেখানে মহামান্য সংঘরাজ ভান্তে উপস্থিত আছেন, সে মহামান্য সংঘরাজ ভান্তে একদিন মহামণি পাহাড়তলিতে আমাকে বলছেন, লোকজিৎ তুমি কি জানো বুদ্ধরক্ষিতের পিতামাতা কেমন ছিলেন? আমি চুপ করে আছি। ভান্তে বলছেন খুব ধার্মিক ছিল। তার পিতা আমাকে দেখলেই বলতো, ভান্তে আমার ছেলেকে আশীর্বাদ করেন, সে যেন ভিক্ষু জীবন যাপন অতিবাহিত করতে পারে, আমাকে যেন ভিক্ষুর পিতা বলে। আমি এই কথাটা বলতে চাই যে একজন বুদ্ধরক্ষিত সৃষ্টি হওয়ার পিছনে একজন পিতার মাতার কি ভূমিকা থাকতে পারে। যে পিতা মাতা এভাবে সন্তানকে উৎসাহিত করে, শাসন সদ্ধর্মের কল্যাণ চিন্তা করে, সেই সন্তানই তো সমাজ সধর্মের কল্যাণে নিবেদিত হবেন। আমি সদ্দেয় ভান্তে এখানে আছেন আজকের সভাপতি, আমাকে সম্মুখে বলছিলেন এবং বুদ্ধরক্ষিত বান্ধব বলছিলেন, ভান্তে ঠিক ঠিক। এবং যে কোনো সমস্যার বিষয়ে যখন আলাপ হতো, সদ্দেয় বুদ্ধরক্ষিত ভান্তের সামনে একদিন বলছিলেন যে লোকজিৎ আমার কোনো ভয় নাই, ধর্মের আগে যেহেতু বুদ্ধরক্ষিত আছে কোনো চিন্তার কারণ নাই। এরকম বলে আমাদের মহামান্য সংঘরাজ ভান্তের সাথে এই উপসংঘরাজ বুদ্ধরক্ষিত ভান্তের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিল এবং সদ্দেয় ধর্মপ্রিয় ভান্তে যে কথাটাই বলতেন তিনি সেটা অকপটেই অত্যন্ত শ্রদ্ধায় গারবতায় সেটা তিনি মেনে চলতেন। আমি সদ্দেয় ভান্তের স্নেহে ধন্য হবার আমার সৌভাগ্য হয়েছে। তিনি যখন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করছিলেন, আমার এখনো মনে আছে সেই সদ্দেয় সঙ্গবন্ধু অজিতানন্দ মহস্তবী মহোদয় যখন খুব অসুস্থ হন এবং চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় সদ্দেয় বুদ্ধরক্ষিত ভান্তেকে তিনি অনেকটা হাতে ধরে বলছে, বুদ্ধরক্ষিত আমি আর ফিরি কিনা জানি না, যদি আমি ফিরি তাইলে তো হয়তো সঙ্গের দায়িত্ব নেব, আর যদি না ফিরি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি সঙ্গের সুখে সুখে হবে, সঙ্গের দুঃখে দুঃখে হবে, সঙ্গের আদর্শ শিক্ষা তুমি রক্ষা করে চলবে, কারো প্রতি কোনো স্বজন প্রীতি করবে না, এবং আমি যতদিন না আসি তুমি দায়িত্ব পালন করবে, আমি ফিরে আসলে সঙ্গ সেটা সিদ্ধান্ত নেবে। এই কথাটাই বলে গিয়েছিল, আমার এখনো মনে আছে। আমৃত্যুকাল পরম সদ্দেয় বুদ্ধরক্ষিত মহস্তবী মহোদয় তিনি সঙ্গের সুখে সুখী হয়েছেন, সঙ্গের দুঃখে দুঃখে হয়েছেন। বিবিধ কারণে খুব চিন্তিত ছিলাম যে সদ্দেয় ভান্তে মহাপ্রয়াণের পর তিনি সঙ্গের পূজায় পূজিত হয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে কিনা, কিন্তু সৌভাগ্যক্রমে সেটাই হয়েছে যে সদ্দেয় ভান্তের মহিরূপে সদ্দেয় ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ারা যথাযথভাবে সুসম্পন্ন হয়েছেন এবং সঙ্গের অধিকার প্রতিষ্ঠায় তার যে নীরবে সরবে তার যে সংগ্রাম ছিল সেটা যথার্থ হয়েছে। তা আমি সেজন্যই বলবো, এরকম পুণ্যবান সত্তা
সমাজে সবসময় আসে না। যখনই জন্মগ্রহণ করে তখনই সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। মহাকারণিক তথাগত বুদ্ধ তাই ধর্মপদে বলেছেন, দুর্লভ পুরিস যায় নাস সাব্বাত্তা জায়াতি ইয়াত্তাস জায়াতি দীর তাঙ্কুলাং সুখামেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকেই সমাদৃত লাভ করে। আমি সদ্যবান থেকে পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলবো না, কারণ পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে অরহৎ বুদ্ধ দিগকে শ্রাবককে বোঝানো হয়। তবে তিনি সেই পথের একজন যাত্রী, তিনি জন্মগ্রহণ করেছেন বলে আজকের এই জাতিকুল সর্বদিকে সমাদৃত হয়েছেন। তা আমি মনে করি সদ্য বুদ্ধরক্ষিত বান্তে তার কর্মনিধিতেই তিনি চলে গেছেন, কিন্তু তাকে স্মরণ করার মাধ্যমে আমরাই সবচেয়ে বেশি লাভবান হব। আমাদের প্রজন্ম সেই শিক্ষাটা লাভ করবেন। তাই বুদ্ধ বলেন, পূজা কোলাবাতে পূজা বন্দাকো পাটে বন্দানা ইও সাকিত্তিন সাপাপ্পতি ইও মিথ্যারণ্যা দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। তাই বুদ্ধরক্ষিত মহস্তবীরকে পূজার মাধ্যমে আমি মনে করি আমরাও পুণ্য লাভ করছি। আমরা তার সেই স্মৃতিময় জীবন আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আমরা সুযোগ লাভ করেছি। সদ্যভান্তের এই যে স্মৃতিবৃত্তি, আমি মনে করি এর মাধ্যমে আমাদের প্রজন্ম তারা সেই অর্থ অভাবে যারা হয়তো শিক্ষা জীবন থেমে যাচ্ছে, সেটা না থেমে চলমান থাকবে, আলোকিত জীবন তারা লাভ করবে। কারণ ভগবান তথাগত বুদ্ধ দুটি শিক্ষারই প্রশংসা করেছেন। একটা হচ্ছে বাহু সৎসঞ্চা শিব পঞ্চা বিনয়ী চা সুশিক্ষিত, অর্থাৎ বহু শিল্প বিষয় জ্ঞান সাথে বিনয়ী সুশিক্ষিত হওয়া। এই বিনয়ী সুশিক্ষিত হওয়ার জন্য স্বধর্মের প্রয়োজন, আর বহু শিল্পার জন্য একাডেমিক শিক্ষাগুলোও প্রয়োজন। এই দুটি সমন্বয় সাধনে মানব জীবনটাকে সুন্দর করা যায়। সদ্যই সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানাই, এবং আমি যারা উদযাপনী পরিষদে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সদ্যভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করে এবং আজকে সদ্যভান্তের স্মৃতিবৃত্তি প্রবর্তনের মাধ্যমে যে একটি অনন্য অনুষ্ঠান বা সদ্যভান্তের স্মৃতিকে রাখার জন্য যে প্রত্যয়, সেখানে আমি আগেও বলেছি, এখনও বলছি যে সেখানে আমরাও সম্পৃক্ত হয়ে এই ফান্ডটাকে আরও প্রবৃদ্ধি করার জন্য আমাদের সকলের প্রত্যয় থাকবে। এইটা ব্যর্থ করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সদ্যে পুণ্যমান পুরুষকে ধরে রাখতে আমরা যেন আমাদের জীবনাচরণে তার আদর্শকে অনুসরণ করে এই প্রত্যয় ব্যর্থ করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।